আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা সূরা মাউন এর ইতিহাস সম্পর্কে আলোচনা করব, এর প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করব। এই সূরা মাউন মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরায় 7টি আয়াতে কারিমা রয়েছে। এই সূরা নাজিলের প্রেক্ষাপট হলো, আবু জাহেল প্রায় সময় এমন রুগ্ন ব্যক্তির কাছে হাজির হতো যার মৃত্যু ঘনিয়ে আসত, অর্থাৎ মৃত্যু পথযাত্রী ব্যক্তির পাশে আবু জাহেল তার কাছে যেত এবং ওই ব্যক্তির সন্তান সন্ততিদের ব্যাপারে নিশ্চিত থাকার জন্য সে বলতো যে তুমি তাদের ব্যাপারে আদৌ চিন্তা করো না, আমি নিজেই তাদের দেখাশোনা করব, তুমি তাদেরকে আমার হাতে রেখে যাও। এরপর লোকটির মৃত্যু হলে সে তার রক্ষিত সমস্ত সম্পদ আত্মসাৎ করত এবং ওয়ারিসদের গলা ধাক্কা দিয়ে বের করে দিত। অনাথ এতিমরা দুঃখে কষ্টে দিন পার করত, ধারে ধারে ভিক্ষা করত। এমনই এক ইয়েতিম যার ধন সম্পদ সবই রক্ষিত ছিল আবু জাহেলের কাছে। যখন তার নিকট তার অর্থ সম্পদ ফেরত চাইল, তখন তাকে সে গলা ধাক্কা দিয়ে বের করে দিল। এই এতিম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আবু জাহেলের বিরুদ্ধে অভিযোগ করল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষে সুপারিশ করার জন্যে আবু জাহেলের বাড়িতে তশরিফ নিলেন। তিনি তাকে শেষ বিচারের ভয় প্রদর্শন করেন। আবু জাহেল আখিরাতের বিচারকে অস্বীকার করে, কিন্তু শেষ পর্যন্ত আবু জাহেল এতিমের ধন সম্পদ ফিরিয়ে দিতে বাধ্য হয়। তারই প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউন নাজিল করেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। নিরাপত্তা ও প্রগতির সাথে প্রযুক্তির সমন্বয়ে গ্রাহকদের সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা প্রদানই কমিউনিটি ব্যাংকের লক্ষ্য। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক।